হ্যালো বন্ধুরা, তোমাদের যাদের ফার্স্ট ইয়ারটা এতটা ফাস্ট গিয়েছে যে নিজেদের পড়াশোনা নিয়ে তোমরা হতাশ হয়ে গিয়েছো, আজকের এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। ফার্স্ট অফ অল, ইউ আর নট অ্যালোন। এইচএসসির শুরুতে দেখা যায় যে অনেকেই নিজের বাড়িঘর ছেড়ে আসে, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়, নতুন বন্ধু বান্ধব আসে, ফ্রিডম আসে, তাদের দুই পাশে দুইটা পাখনা গজায়। তো এত শত পরিবর্তনের মাঝে যে মূল লক্ষ্য পড়াশোনা, সেটাই আর করা হয়ে ওঠে না। এরপর কলেজে একটা পরীক্ষা হয়, আর সেটাতে চরম লেভেলের একটা বাঁশ খাওয়ার পর মনে হয় আরে আমি তো একটা ভালো স্টুডেন্ট, আমাকে পুরো দমে পড়াশোনা এবার শুরু করা উচিত। আর দেখা যায় যে সেই পড়াশোনা শুরু করতে করতেই ফার্স্ট ইয়ার শেষ। এটা স্টুডেন্টদের একটা কমন সিনারিও। কি তোমার সাথেও কি মিলে গেল? এখন তুমি যদি কেবল ফার্স্ট ইয়ার ফোকাসড হও, তাহলে দেখবা যে সেকেন্ড ইয়ারও তুমি সেই একই লেভেলে বাস খেতে থাকবা। আবার তুমি যদি খালি সেকেন্ড ইয়ার ফোকাসড হও, তাহলে দেখবা যে ফার্স্ট ইয়ারের পড়াগুলো তোমার আর কোনোদিন কমপ্লিটই হচ্ছে না। তাহলে এখন উপায় কি? মধ্যম পন্থা? হ্যাঁ, কিন্তু না, স্ট্র্যাটেজিক পন্থা। এখন তুমি এটাও ভাবতে পারো যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটা একসাথে সমান তালে চালাবো। তাহলে একটু সাবার, তুমি একটু ভাবো, তুমি এক ইয়ারের পড়াই ঠিক মতো করতে পারোনি, আর এখন তুমি চাচ্ছ একসাথে 2 ইয়ারের পড়া এক ইয়ারের টাইমে শেষ করবা। ওয়েক আপ কিড। এখন তোমার মূল ফোকাস থাকবে কেবলমাত্র সেকেন্ড ইয়ারের পড়াশোনার প্রতি। এটা যেন কোনোভাবে মিস না যায়। আর সেই সাথে তোমার সামর্থ্য অনুযায়ী ফার্স্ট ইয়ারের পড়াগুলোকেও আগাতে থাকতে হবে। তারপর তোমার টেস্ট এক্সামের আগে বা পরে ফার্স্ট ইয়ারের যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে, সেগুলো তখন তুমি কমপ্লিট করে ফেলবা। আমি এটা আমার ব্যক্তিগত অভিমত বলছি, অন্যদের সাথে নাও মিলতে পারে। এখন আসি, তুমি ফার্স্ট ইয়ারের কোন টপিকগুলো আগে পড়বা নাকি এক সিরিয়ালে একদম পড়তে থাকবে? তো আমার সাজেশন থাকবে যে তুমি আগে একটু লক্ষ্য করো তোমার সেকেন্ড ইয়ারের যে টপিকগুলো বোঝার জন্য ফার্স্ট ইয়ার থেকে তোমার বেসিক নলেজগুলো লাগবে। তুমি আগে ফার্স্ট ইয়ারের সেই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করো। যেমন তোমার ইনভার্স ট্রিগনোমেট্রি বোঝার জন্য বেসিক ট্রিগনোমেট্রি লাগবে। তোমার অর্গানিক কেমিস্ট্রি ভালো মতো বোঝার জন্য পর্যাবৃত্ত রাসায়নিক ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা তোমার পারা লাগবে। এইভাবে তুমি কোনটার পর কোনটা পড়বা সাজাও, তারপর আগাও। একটা উইকলি টার্গেট ফিক্স করো, তারপর ডিসিপ্লিন মেনটেন করে সেই অনুযায়ী কন্টিনিউয়াস পড়াশোনা চালাতে থাকো। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়বা সেগুলো সাজাও, তারপর আগাও। একটা উইকলি একটা টার্গেট সেট করো, দেন সেই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করতে থাকো। আর এভাবে ডিসিপ্লিন মেনটেন করে ডিসিপ্লিনের সাথে চালাতে থাকো। দরকার হলে আমাদেরকে নক দাও যে কোনটার পর কোনটা পড়বো, আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো। এইভাবে একটা ফিক্সড স্ট্র্যাটেজিতে আগাও, নাহলে তোমার এইগুলো যাবে সেইগুলো যাবে। আর সব কথা শেষ কথা, পড়ো, সময় থাকতে পড়ো, এখনো ভালো করার যথেষ্ট সময় আছে। পড়ো, সময়কে নষ্ট করো না। সো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জ্ঞান অর্জনের পথে লেগে থাকো। আসসালামু আলাইকুম।